আলেম জাগা মতে আমার বাইরে নিয়ে আসছে, আস্তে কথা কবি আদব চারবার ডিস্টার্ব করছ। এই যে বেয়াদব বলে ফেলছি না, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, ঠিক এটাই হয়ে যাবি তুই। বোঝানোর জন্য আমরা অনেক কিছু করবো, এখন কোনো চুপচাপ কথা নাই। আল্লাহুম্মা আনিস, এটা দোয়াটা কি? আল্লাহ আপনি কবরে মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন। সুবহানাল্লাহ। তুই যেদিন মারা যাবি, চেয়ারম্যান মেম্বার একাই তোরে কবর দিব, আফসারিও আইব, এতে টেঁ আল্লাহ আইলে তো 10,000 হাই যাইব, কবরও দিত না তোরে, এতে ব্যস্ত, এতে বহুত ব্যস্ত। তোর ছেলে মেয়ে কেউ তোর কবরে নাই, তোরে মাটি টাটি দিয়ে চলিয়ে আইব। পাতানে মালা কানে ফাইজলাসে আনিহি, দুইজন ফেরেস্তা আইয়ে তোরে আবার রু ফেরত দিব। আফসারি রে ওড়ো ওয়াজ করছিল, হ্যাঁ রু ফেরত দি। এবার ফেরেস্তা বেশ কতটি ক্যাডার গড ফাদার চলিয়ে আইব, চাইনিজ কুড়াল, হকি স্টিক, রামদা, এক একটা তোর কবরে দাঁড়াইতে আছে। গরু চুর জব করবার আগে দিচ্ছে দাঁড়ায়, এনে দাঁড়ায়, অস্ত্রের মধ্যে বাড়ি দেব, AK-47 মূল্য এনে স্প্রিং এর মধ্যে মোবিল মাখে। মুদ্রার তো চোখ মিষ্টি মিষ্টি, কিরে আল্লাহ 10 বছর প্যারালাইসিস, কত কষ্ট রু গেল, নাইলে আমি কিতে দেই এর কবর মাগো, এতে কাঁপে, এতে ডরা। তুই মনে করছিস এটা তোর গল্পের মতো কথা কইয়ে, এটা হাদিসের কথা, তোর ডরে কাঁপে। মায়ের এমনি শুরু হর, এ ফাঁকে ফাঁপ করি গডফাদারের গডফাদার, গডফাদারের উপর গডফাদার আছে না, সব গডফাদারের নিয়ন্ত্রণ করে কে? চিন্তা কর, সেনাবাহিনী, এত লক্ষ পুলিশ, এত লক্ষ ক্যাডার মেডার, ওকে হাত পর্যন্ত তখন জানো, ফেসবুকে একটা লাভ রিয়েকশন পর্যন্ত তখন জানা, কেউ রিয়েকশন দিলে পর্যন্ত এত ধরি। আমাদের লাকসাম কত মানুষ কত ছাত্র করে ফিরেছে। আল্লাহ কো আচ্ছা গডফাদার কে রিসুন্ডে আলাম এমন সিস্টেম করছে, পুরন এনডিআর পর্যন্ত সাইজ করে দিছে। এক ফোলা ক্ষমতা তাসি, এক লাইন বক্তৃতা দিছে। আমাদের আছে সাগর, আর 7 সিস্টার আছে লকল্যান্ড, পাহাড়, কেউ পাহাড় দিবে, কেউ সাগর দিবে, বিশ্বের দরবার বাণিজ্যের দরজা খুলে যাবে। এক লাইন বক্তৃতা, দিল্লির মসনদ মানে দুটি গুলি গেছে। ঠিকই অন তারা শান্তিতে নাই, অন দিতে আছে কেউ আলু হেরা কব মাইয়ে শেষ। তো এ ডরে কেমত আইব, এ ডরে ইন্ডিয়ার চীনে দখল করব, অরুণাচল লই যার কই আঙ্গর কষ্ট দিছে। আমরা তো এতদিন বুঝছিতে না, আমরা হদ্দন ছাড়া বোধ আমরা চলতে পারি না। এখন উনি কহ না আগারও বাগার ডর আছে, বাগারও আগার ডর আছে। অঞ্চলে বন্দর খুলে দিছে সকল সারা পৃথিবীর লোকে। এবার অন ফেয়াজ কে খার, এই ফেয়াজের ব্যবসা দিয়ে দিয়ে আঙ্গর সাইজ করছি, অন ফেয়াজ দিয়ে এক মরার লাগছে। কথা ঠিক কিনা? তো কোন কথা বলছিলাম? হ্যাঁ এইটা তো শেষ হয়েছে। কোন তো গেছিলাম? কবরে দাঁত দিব। মাশাআল্লাহ, তুই তো শুনি তুইও বলি যাস আমার লগে। এমন মুদ্রারে ডরাইব আল্লাহ, মরছি তো তখন গডফাদার একজন আইব, কে রে তোরা হিয়া ওর অস্ত্র অস্ত্র দ্বারা চাইনিজ গুলিল দি পিস্তল টিস্তল গুলি হুরাছে, এতারা তারা লাগিয়ে দেব। তুই কে? একে তো আরো মোড়া সোড়া বোঝেন না, কারণ আয় কে এটা বাদ দে। আল্লাহর বান্দা আফসারি ইসমাইল ভাই ফরাদ ভাইয়ের কবর রংবাজি পাইছস নি? এই বজি ব্যাগ তুই এসে আট পয়লা পাইছিলাম মিলার আসতো না কারা? তুই কি শুনবেন না ফরাজ জানা সাগর গা না অমুক সমুক সরবেরা বেটা ফাইজলা মিলার আছে। বড় গডফাদারের হিগুনে ক্যাডার হিগুনে দেখবো তোরা কারা? দেখো না আমরা ক্যাডার পাইনি। তুই কে বেটা হিডা ক, তোরা আইসত কিনলে হিডা ক, আইসি তারা মারি বেল্লাই আজাব দি বেল্লাই, কেউ মাথা হাড় আলামো, কেউ গিরা খুলি এলে মেতের। তখন উনি নেম প্লেট খুলি দেখায়, আই এম আল কোরআন। গেলি রে গেলি রে, কবর থেকে ভাগ বেড়া, আমি মহাগ্রন্থ আল কোরআন তাকে সেভ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই সে দোয়াটার মাহিত্য। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আমার যখন সাথী বাতি কেউ থাকবে না, পৃথিবীর সব বন্ধুরা আছে এক দিছে আমারে, যার লগে প্রেম করতাম গেলাম এতে সিটিং কাস্টমারের বাঁ দিতে এলে বালা, হ্যাঁ বাঁ দিতে এলে বালা। ভাবি যদি তিনগা না লন শুধু হিতিরে আদর করেন, কত বালা আজ জামাই ইসমাইল মা আজ যাবি আর এক কান করতে কক না, ও আল্লাহর গজ অড়ক তোর তোর দান করে দিছি। এরকম সিটিং মাইয়া হওয়া আমাদের সুবর্ণচর নাই রে। কবি জসিমউদ্দিন হে কথাটাই কইছিল,
আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার সব শেষ করলাম। ও যেই সিটিং এর লগে ভালোবাসা করতেন যে এইটা সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। কারে কি ভালোবাসো? আফা তো সবারই সুযোগ দিছে, মার্শজন এমপিরে, ইউনিয়ন সেতা করেও দিছে, ভাইয়াকে মাল কামাইছে, আফার দুঃখের দিনে কেউ নাই। শেষ কলিটা দেখে না, বোঝানোর জন্য, কাউকে হেয় করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসার আল্লাহ শিল্পপতি কোটিপতি ব্যাগপতি হয়েছে, সবারই দিতে পারলে বালা, হলাম আমিও বালা, ইনকাম না দিতে পারক না, কবু তুমি যেটা ধরো স্বর্ণ ধরলে মারি হয়ে যাবে কুফা কমনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয়, প্রেম ভাঙবে না, ভাঙবে না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নজলুর মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে, আরো আমার লা কিতা 10 লিটার কিনছে মসজিদ দধি, ইডি কিতা কিতা আরো মোরে কই মানুষের ইডিতে খাস মারিয়ে লাগবে ফেরেশতারা। এটা তাজ্জুদ ধরি ধরি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি, হারে ইচ্ছা দোয়া যদি আর 3 গে বেরিয়ে করতো, আল্লাহ আরো মারি গেলাম না, আরো মারি গেলাম। আগে তো তুমি চাইছো তাজ্জুদ ধরি দোয়া কর, কেন ইসমাইল ভাই আরো 4 গে 3 গে ম্যাডামের বিয়ে করলে তার ব্যাকি মিনিতে দোয়াটা হইতো, তো দোয়া করে। এখন আল্লাহ বলে, বান্দা এই যে নজলুল মানে মেহমানদারি। আঙ্গ নূর নবী বা আঙ্গ ফরাত ভাই আজকের মাহফিলে বাবিয়ে বাতরান দিতেছে, জামাইগারে ফরাত গারে কত মায়া লাগে, ও লাগারে। কখনো আসারি ভাই যা নাইবে একছিল আব্বা কারো দাওয়াত দেন, আব্বাও সারিকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিংয়ের আব্বা, বুঝতি? আবার বাত রান্ধি দিয়েছে 8টা বাজে দিয়ে, মনে করছে আব্বাগা 12টা বাজে দাওয়াত দিছে আইবে, কোন বুড়ি আইয়ে না, হোলানিটা কোচ আসছে তোর নানু ভাই আইয়ে নেই, 2টা বাজে নাই এমনি আইসে বাজার তো কত মাহফিল মাহফিল, আর আব্বাগার খবর লাগছে কল আব্বা সিটি হরি হচ্ছে, তো হুন্ডালে আগে যায় মাঝে মনে কোন বুড়ি কেন 3টাতে, এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাড়ার আগে আয় শুয়ারি গাছ ডালাম দি হেতি কান্দরা আসর কান্দে, সোহরানি জানে টলটলায় হরে শাটার বন্ধ করলে যাচ্ছে টলটলায় নদীর মতো হানি বার লগে দিয়ে ইসি করবো, ভাবি আপনার কান্দেন কাকু মন যে খারাপ, আরে আব্বাল্লাই যা দেশি মুরকা রাঁধছি, ইলিশ মাছ রাঁধছি, আর আব্বাকে আইবু বেলা যে আফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে, আব্বাকে আইলো না, এই জন্য কাঁদতেছি, সকালে আইবার কথা আব্বা 4টা বাজে আইয়ে না, এইটার এখন নজলুল মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তো করলাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা, আমার আটকলিয়ার যুবকেরা রে ইসমাইল ফরহাদ আয়, তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো, সুবহানাল্লাহ কও, এটারে কর নজলুল। বলে আফসারি সাহেব আপনার তো যা কন আমরা সব বিশ্বাস করি, আপনার কোরআন তো কন, ফাইজলামি লড়াইয়ের না, সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবু আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলি রাখে না, পকেট গেট আছে। আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলি ধাক্কা মারি এরপরে ঢুকায়, কিন্তু মেহমানাল্লাহ আগে ভাগে দরজা খুলি রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি। আমরা সবাই দুনিয়ার পাগলেরই যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ির নাম কি ওমর ফারুক? আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আরে ওমর ফারুক কি জন্য প্রেম গঠিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারে কোনো। তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা শেক দিলে কবি দূর কত দ্বিতীয় শেক দেখবে, আমরা শেক খাই, শেক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ে হয়েছি, ইয়া আদামুসকুন আতাওয়াসাউজুকাল জান্নাত। সুবর্ণচর ইমাম সাহেব হয়েছে, জামাল হুজুরে হয়েছে, কাজী কুদ্দুসে কাবিন লিখছে, সাক্ষী দিছে আমি ইসু আর ফরাদে। বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জামা মুতাকাল্লিম সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াইব। 80,000 গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। 12,500 এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসলাম ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সব কিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিংয়ের? হ্যাঁ হয়েছে। হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতে টিকিট নিয়ে আসতেছে? ও ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি। আপনার বাসর ঘরে 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিয়ে কইতো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হুঁশ নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কিয়ে সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু ফোন দেয় সবুজারে, আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার জিগায় আমি বিসিএস ক্যাডার পাস হবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালে বুঝি মানুষের হয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আফসারি হুজুর কত লাখ টাকা আছে নানারে হাদিয়া দিয়ে রান্না নেন কিতারে, মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে। তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাওয়াস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাওয়াস না। নজবিজি কয় এমন হুর রাখি দিছে তোকল্লাই, যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। সুবহানাল্লাহ আল্লাহ দেয় না জানে তো সুবহানাল্লাহ বিকেসে মেসেজ টেবিল লাগছে 2026 সালে দিব পকেটে গুলি। সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না, আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি অন্যান্য করে দিকে লই যাব। আল্লাহ আল্লাহ সামনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরি কোন নি লাভ নাই, হেতেরে বসকাই হেলেছি মারি আল্লাহ চোখও কুলিয়ে লেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই।
মুখও তো নাই এতে, মুখ বাস কালেছি আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজেল অফিসিয়াল সার্জন, এই জান্নাতের ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার ফেরেশতা, এটি তারা ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে, এরপরে আল্লাহ আল্লাহ শাহানুরের প্রশ্ন করবে ফেরেশতা, আল্লাহ তুই কিল্লা আনবার লাগেছে রে সরজবলিতে মাহফিল হয়েছে রাত 11:30টাতে, আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে, আল্লাহু আকবার যে একটা ভালোবাসাতেই কইছে, এটা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি, রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে, ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই, কষ্টটা লাগে বেটা। তাকবীর দে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা যা তা জায়গা নয়, এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন, কালকে এখানে কেউ থাকবে না, এটা আজকে দামি হয়ে গেছে আরশ আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, এই জন্য তোদেরকে বারবার প্রেসার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, তো জান্নাত কত সুন্দর নিয়ামত, সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে, কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে। কোরআন ছাড়া আমাদের উপায় নাই, আসেনি আসেনি। সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কর্মই তো মুই আড়স, তোরা আঙ্গ কথা এডি শুনলে আঙ্গর মনে করলো একটা হাম দিয়ে তো করে হাম নয়, এই মহাগ্রন্থ আল কোরআনের সব আছে। আমি একদিন কোরআনের প্রশ্ন করলাম, এরে আসত্তিওয়ালা কোরআন আর কয় আসিওয়ালা, কিতা কইবেন আফসারি, কইলাম এরে বুড়িকে অজ্ঞা কইলো এমনি থাক, কোরআন বলে কিতা বললো রাজনীতি টাজনীতি নাই, নাই বেটা কি তুই বিয়ানের লিকুল্লি সাইয়িদ, আমি মহাগ্রন্থ আল কোরআনের সব কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। কইলাম এরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল বাংলাদেশে আছে। প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি? কোরআন আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগাও? আছে আছে, 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি বললাম কসে দুই একটা, কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো, আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না, কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকা নাই? হিমালয় পর্বত, কেউ কারডং পর্বত, আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না। হায় হায়, আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি, তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে কোরআনের কইলাম মনু রে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আছি। কইলাম কসে আমারে কদর কোরআন আমার ওয়াজ করে, মা ইউমসিকুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার ইঞ্জিন, দুনিয়ার কোনো শক্তি ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয় সুবর্ণচরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, ও তারপরে আমি রাজাক না হুম, আমি তাকে সম্মানিত করেছি, রিজিক দিছি, আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের।
তারপরে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহারে, জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তাগরে চালাই। হাতিয়া জাহাজ এদের 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। আয় আফসারি যদি তোরে নাই যদি ডুবে লাইতাম। এদিন না সন্দীপ গেছি, কোত্তাটি নিমিত্ত হানি হাঁদায় 4 মন তুইটা হুঁশ থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড়ও আইতাম গুপ্ত ছড়া গাঁটো কিন্তু হাগল কতুর হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই শুনতে লাগে। কিন্তু পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই যাইস আস্তা খবিস বেশ ইচ্ছা কুত্তারও শুরুত আছে ইসমাইল ভাই বালাই আছে যাইয়ের কুত্তা ল্যাংটা দেন হয়তো তো বালা মানুষের মতো লাগে কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না। ঠিক না? আল্লাহ তোরে আয় সালাই সাগরে ওয়াইন নাশা নকরি কহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছা করতাম তো 999 কল নি দিতি নবাইনি রে বস খাওয়াইতাম। তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম, 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছে বিমান, হেড বুকে মরি যাই 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। আরে আমরা সিটে আমরা বসেছি, চিকেন ফ্রাই বাফ বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, কিতা খাইবে হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা? বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এটা কইতে না কইতে খানা দোয়া উড়ে বিমানের খানা যে স্পেশাল মেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছি। এনি নিড এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে 3 কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো উগ্গার কল্লা কামড়া ধরে রেখছে। যদি রে বাদগুন তোদের বাড়ি ধর তুলে ধর না আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে, কিন্তু মাইজ দি সরকার শক মার্কেটে দিয়ে যায় দে কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পায় না তো। এসেছি অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজর মন্নাননগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজিতে উঠলাম, অনেক কষ্ট। ভাইয়া সময় নেই, একটু দেখেন কোনো কিছু আছে। এত সুন্দর করে কথা কহিতি পুরে মগা বা জামাইয়ের লোক কথা কয় কুত্তে কামড়াছে, ডাক্তারখানাত যাইব কত সুন্দর করে এটি হাজি বাড়ি যায়। মাছ দিয়ে ডাক্তারখানাত যাইব, ভাত রাঁধিয়ে এলে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইবে ফেসবুক চালায়। দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা জামাই কিনে দিয়ে বই জামাই তো ফেসবুক চালায়। জামাই ফেসবুক চালায়, এটি সাজি যান বাসর ঘরের মতো সাজি বই কোঁথাতে আছে। ও ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে, ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুমি কোথাও দে, তুমি কোথাও দে। আরে কুত্তা মরলে বুঝবি দমক ইয়ানে আসলে মরে না, ঠিক না? মরলে বুঝবি, কত মরলে বুঝবি ঘটনা কি? আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না। আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার। আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে ভাইজি খাইও, আমি যাইয়ে হাতে আমার মতো একটু সালাক আর কি। হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ, কত রিডার দিকে আর শাড়ির দিকে চোখ যে বেদব তো চোখে চুক্তি। আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না, এতে হাসপাতাল যাবো হিতির বেলা স্টাইল আছে। আর বাড়িতে 30 খান শাড়ি এতে হারা কাপড়ে নিতা। এরকম সিটিং মহিলা আমাদের চর জুবিলি নাই রে, বেটারা ফরকিয়ার দিকে যাইতে কিতা করি? বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে। স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয় না, নাকে জানে কতটা ঠালা দিছে। কুত্তা চুপ কর, হায় হায় হায়, এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কার, ঠিক না? 2-4টা আর দি এটা ডরাইয়ের না, ডরের হাত দিচ্ছে আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানারা বলবে ম্যাডাম
রয় না হো, আমরা দেখেছি তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দরমহলে চলে যাবে। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনোদিন মিশা কথা কইছেন? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার, বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি? ব্যাগে নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংক জমা রায়, কারণ ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবে টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইব তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আসি আমি কোনাই, 33,000 ফুট উপরে, সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3টা 10 মিনিট। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমায়। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু বেশ কমলে বিমান নাই, সাগরে হইলে মাছে খাই লাইব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, বাঘে খাইয়ে নেব। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না, ভুল হয়েছে, মিস্টেক, 20। পাইলটের কথা শেষ, মানে গ্যাডার করে দিয়েছে বড়ি মুহূর্তে। 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেছে, কোত খাত হর মর হর মর হর মর, হানি ডালে লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে, কিতে নিবাস্তরা মানুষ তো রেশ। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই যে বাম্পারটা লস, ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ে তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর ভোলামাইয়া তোরা আব্বা কয়ে চিৎকার দি মহব্বত করব, নতরাই কিন্তু বস খাইয়ে লাইতাম, বস খাইয়ে লাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি? কলজার মধ্যে রাখ কোরআনের, কোরআনের লগে হাইজলামি লাগে। আচ্ছা জাহাঙ্গীর গা দাইবি 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 কোরআনের দর, কোরআনের এ হয়ে যায় কবরে তোকে গডফাদারের মতো এটা সেভ করব। দেখছ কেন নবী এ কথা বলছি? কোরআন কবরও যাতে সাথী দেয়, কবর তোর আফন বলতে কেউ নাই, কেউ নাই তোর আফন এ মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত লইছি সোজা কথা। আমিন কও। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদা গুলা নিয়া ছোট্ট করে ডুববো আটকাইলা, তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিলন, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন বস্ত্র বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি। প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো ভাত আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল আলো, দত্তনাট তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ট্র্যাক্টরে যেটা খাইব খানা, ডিজেল, হজরত ডিজেল কত আনো, সৌদি আরব তো
ও মা চাষা মাতার লাই লই গেছে আমার 3 রাষ্ট্র ইঞ্জিনিটা নষ্ট হইলে সোনাপুর আকাশের গ্যারেজ হাতে ঠিক করো ইও ট্র্যাক্টর এটা কোথায় কা এবার অত্যাধুনিক মাল ভাই বেল্লায় ফসল ভাই বেল্লায় আশুগঞ্জ যাও সার কানা খারা তো সারানো দেখছো তুই দুনিয়া তোরে বাচ্চার গিয়ে কনো নিচে পইলে কইছে স্যার গিয়ে বাদ ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা আর রাস্তা মাটি কেসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে লাল মাইতুন কচু আনছে আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে ইসমাইল ভাইয়ের বই এত মোটা মোটা কচু এক কচু লাল মারি এত বড় কচু এমনও হয়েছে ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে দান চান 50 মন হয়েছে দানগুন সিদ্ধ করে গেলেই ওই কচুগুন দি গর্ত কতুর করা লাগবে বাসস্থান অন্ন বস্ত্র বাসস্থান ঘর কতুর না করলে মাইয়া গাও বিয়াদের কইছে কেন কিতা করবা তো কিতা করবা তাইলে কচুই গেন তুই ইয়ার লই যাও গো সিটাং লই যাও গো রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা মোটা এত বড় বড় কচু ভরি দিব আর রড কোম্পানিরা ইসমাইল ভাইরে রড ভরি দিব 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা পরিমাণ মতো 40 ফুটি রড আসলি গা কিতে বুঝি আসলো মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটাং এ লরিতে কচু আনলোড হয়ে হেতাকে রডের গাছ ভরে দিব আর হেতাকে রড ওনার কচু নাইতে ভরে দিব না বুঝি তুই আসলে লাভ হইব নি রে হেরা কচু ভরে দিব আর ভাই এর ঘরে কচু ভরে দিব আর হেরা আর বাইরে রড ভরে দিব মাইনবরি রড ওলারা কচু ভরবনি কচু ওলা যদিও কচু ভরে ও মা গো রড ওলা কচু রড বৈত্য নরে রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400 রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইত 1 টন 82 1 টন এইভাবে কত লাখ হয় বাসা ঠিক নি রে টন 82,000 আচ্ছা তাইলে কি করো কচু আর রডের সমন্বয় করো মুদ্রা বানাও তাহলে টাকশাল গাজীপুর টাকশাল বানাও এর লোক লাগবে 300 নিয়োগ দাও দিছি ওয়ার্ল্ড পারমিশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে কন্ট্রোল রুম থেকে হ্যাঁ বানাইছে টিয়া ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো সোনাপুর মাইজদি ব্যাংক 10,000 ম্যানেজার নিয়োগ দাও ওমা টিয়া এটা হরা দিবেন লাই নাইট গার্ড নিয়োগ দাও রাশিয়া তো পিস্তল আনো আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই এই নাইট গার্ড গুণের থানা সুদারাম থানা তৈরি করো সুবর্ণচর থানা 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ ক লাখ 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি লোকের ট্যাক্স দিয়ে এর করে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির করে দিতে আছে আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাই এবার কি করো নেতা বানাও ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পোস্টার আনো পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরিকারে কোবাইব সাগরিকা সবুজারে কোবাইব কে কতক্ষণে ফাঁস করছে তা ফাঁস করছে সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগে যাবে ওই সর্য বলিতে 8 কয়লা কি রে তোর কই মার্কা কই বহুত খেলাইছ আফসারি জানি ওয়াজ করাইছ না মার্কা কই অনগোলামের দিকে আইতি হাতি ন ও মা হইলে কিতা কইছে সারিয়া বাত আর কিতা কদুর গড় দেখছ তুই এটা কন তু যাই শুরু হই এটা শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই দুনিয়ারে দূর করিবা আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া আখেরাত 203-এর মতো ইসমাইল ভাই আর আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এনে বিয়া করি এলে যে ভেঙ্কি রে শারমিনে রে ও মা গো শেষ বো দোনোকার কি বো এবার আমরা হুন্ডাত করে যাইবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুর আর গেছে দে কাশ হাইয়ে বড় ভাবিয়ে বড় বউ কয় ইসমাইল বাইরে আর বড় বউ হেমি আর বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর কাছে পড়ে হেন তো বলে উড়া লাইছো তুই কেন জানোস হ্যাঁ হেন আরে ফারবিন আফা আছে না একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফারবিন আফা উনি তো ম্যাজিস্ট্রেট সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে এবার যদি বাবি ইজ্ঞারে কমাদর করেন হিজ্ঞা খুশি
আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন, আক্তার মিয়ার হাটের ফিঙ্কি আর শারমিন ভাবি তারা যদি যদি একটু ইয়া লাগে, মন খারাপ বা কোনো কারণে টেনশন, কোথাও কা সরের ডিমা, রাজা হাঁসের ডিমা, আশের গোস্ত আয় খাওয়ায়, কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার আটের বড় তরমুজকে খাওয়াইছি, ইয়ানো আইনে কঁতাস তোর উপর আল্লাহর গজব হচ্ছি নি, ইয়ানো তো বেলে উড়া লাইছ। দুনিয়াকে রাত 203-এর মতো, দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে, আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আগে সনের গড়া ছিল, মাটির গড়া ছিল, কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল, কোরআন তেলাওয়াত করতো, কথা ঠিক কিনা? আর এখন সব কিছু হয়ে গেছে, এখন আল্লাহরে কোনো পাত্তা দি না। ডুয়েল লাইন, এক লাইনে গরম পানি রে আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না, মসজিদগুলা খালি, অপরাধ ভাই মসজিদগুলা খালি, তাইলে ভূমিকম্প দিত না, আল্লাহ কি করব কথা ক। আগে যখন তো সনের ঘর আসিল এ সময় ভালো আসিলি, তুফান আইলে মেঘাইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে হলাম এই গেরে কোলো লই, তুই এই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ, ইয়ান দিয়ে ছিলাম সে ইয়ান দিয়ে হাইল্লা, ইয়ান দিয়ে ফেলেট, ইয়ান দিয়ে মালা, এটি দিয়ে দিয়ে জিকির করতো হানি হইড ঘরের ভিতরে, আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুফান হেন্নে যাক হেন্নে হেন্নে যাক, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ওলাগারে লইলে বই থাকতি। আর তুই রডের গদ দি, তুই মাটির ভিতরে রড হান্দা করে দি, তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না, এ করো বাদাম বাজো, একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে, বাজো। আর এতে মেঘের দৃশ্য চায়, এনে ভাবিরে লই, ভাবিরে এনে চোখ টিপ দেয়, তুমি তো আগে জোয়ান ছিল, দারুণ ছিল একদম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসিন না, নাই রে। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখখানি পাড়া পড়শি নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আপনার হুতের নাম কিতা? আব্দুল্লাহ। যখন চাইতাম আমি মার বাইরে, আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখবে, শেষবারের মতো মানিক বেরিয়ে চাই। আর আমার সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগনা লাকসাম জানা যাচ্ছে আর হুত রাফিউল্লাহ, আহা আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতিজা চাইবি, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায়, পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি। এদিন ডেমরা থানায় ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কফি কতভাবে বিক্রি করতে পারি নাই। আমি কিনলে নোয়াখালীলে হয়ে রয়েছি। আমার এখানে ভালো লাগে, এখানের মানুষ আমার কথা শোনে, সব স্কলার যুক্তিবাদী সব আবক হয়েছে, আবিবুর রহমান যুক্তিবাদী। কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন, আপনার কথা শুনে। কাজী ইব্রাহিম ভাই বললাম ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি, না
আন্নে আগর দেশি ভাষায় কথা কইয়েন, তারা আপনারে ভালোবাসে। দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে, আফসারি ভাই দক্ষিণ বেল্ট লোক আপনারা আসলে ভালোবাসে। ঠিকই, আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী বিভাগ 6 জায়গা মতো আর দিল এর রাডার সচল কোথায় রে? ওরা কইতো রাডার, বিমানের যে বিমানবন্দরের যে রাডার সচল আছে 50টা 40টা এয়ারবাসকে পথ দেখায় হযরত কুমিল্লা বিমানবন্দর। তাহলে বিভাগ চাই ওই আল্লাহ তুই আমারে নে রে, কি বিপদে আছি রে, বিবেক কারে কয় বুঝি না রে, এটা তো আগের গরিবে রইলাম বেটা। সিগন্যাল এসে গেছে, সংক্ষেপে করুন। ও রুমাল কালেকশন, রুমাল কালেকশনের পর আচ্ছা হন, তোরা বাইরে খোদ বাড়া বাংলাদেশের যেটি কোটিপতি শিল্পপতি আঙ্গ ইসমাইল তো একটা কফি নেন হয়তো কোন নেন ওই জ্ঞানীছি। হ্যাঁ তাহলে একসাথে জান্নাতে কি আপনি হাতের পরে বিয়ে করবেন না আন্নার পরে আন্না করবেন? ইসমাইল ধরি না কয় কপি আছে কোথা? হ্যাঁ আছে একটা ইস্যু, তাহলে ও আছে আরো সালামো এক কফি নো ভাই, মাল আছে না গরিব গরিব? হ্যাঁ দেন তার মাল খাইব কি আর? কত খারাপ হয়ে গেছে আমাকে ইসমাইল এক কফি। এটা ছেলে পড়লে না নিজে মসজিদে দিবেন, চেয়ারম্যান মেম্বার হইলে দুইটাই দেন। এ ভাই গবেষণা করবো, আল্লাহ একবার দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাইরে কবুল করো। ইসমাইল তো কত দামি চাদর কাট দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তে ফিন মারাটে আনা তে আরে তোর বিচার আল্লাহ করো কিনা তুই আর পকড়া আবি, তুই ইসমাইলের পকড়া তখন কিনলে আসিলি, তোর মা তোরে খাইছিনি ডাকাত আবার কিতাব সাবাইতে। এখন শোন, বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আম্মার নামে মসজিদে দান করেন। একটা জিল 2120 টাকা লাগবে অনলাইনে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720538581। এখন